এখানে কিছু চাবড়া চিংড়ি আছে, এই চিংড়িগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এবার এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মেখে 10 মিনিট রেস্টে রাখবো। এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আছে, একটা কাঁচা লঙ্কা আছে, এগুলো সব মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে এঁচোড়টাকে কেটে টুকরো টুকরো করে ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। রান্নাটা শুরু করছি। কড়াতে তেল দিয়ে দিলাম, তাতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে এর মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি সময় ভাজবো না, চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ ছিবড়ি হয়ে যায়। ওই তেলেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা একটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, কিচেন কিং মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব এঁচোড়গুলো সেদ্ধ করা, দিয়ে ভালো করে আবার খানিকক্ষণ কষাবো। বাই দ্য ওয়ে, আমি তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব দই। এখানে 2 টেবিল স্পুন দই আছে, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ভালো করে ফেটিয়ে তারপর আমি এর মধ্যে দেব, তাপটাকে কমিয়ে। এবার ভালো করে আবার কষিয়ে নেব দইটাকে দিয়ে। এরপর ভাজা আলুগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব খানিকক্ষণ। তারপর এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন। 1 টেবিল স্পুনের মতন ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ ফুটতে দেব। এই সময় আঁচটা মিডিয়াম করে দেব। খানিকক্ষণ ফুটবে, খানিকক্ষণ ফুটলে পরে আমি এর উপর গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ অপেক্ষা করব। এবার ওভেনটাকে অফ করে দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে প্লেটিং করে নেব। আমার রান্নাটা হয়ে গেল। এবার উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর একবার এইভাবে করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। রান্নাটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে। নমস্কার।